আজকে আম্মু রান্না করতে বলেছিল মুরগির মাংস। তো আমি ভাবলাম যে পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করি। এর আগে তো আমি কয়েকবার রান্না করছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগছে। তাই আজকেও আমি সেভাবেই রান্না করতেছি। তো আমি এখানে ১ম এ যা লাগে সবকিছু একসাথে কেটে-কুটে যা আছে সবকিছু একসাথে নিয়ে নিছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর আমি এভাবেই সবকিছু সাথে মানে রাখি যাতে আমার সহজে রান্না-বান্না হয়। আর এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে না হয়। যাই হোক, আমার আম্মুর থেকে আমি এই জিনিসটা শিখছি যখনই উনি তেলের পেঁয়াজ দেয় তখন তেলটাকে এরকম চারপাশে কড়াইয়ে একটু নাড়ায়া নেয়। তো আমি এখানে সেম কাজই করেছি। তো ১ম এ পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে নিছি। তারপরে আদা রসুন দিয়ে নিছি। আদা রসুনটা এবার আলাদা রাখছি। যেহেতু এক ভিডিওতে শুনছি যে মুরগিতে রসুন বেশি লাগে আর গরুতে আদার পরিমাণ বেশি লাগে। তাই এবারকার আমি আদা রসুন একসাথে মি মিশায় রাখি নাই। আলাদা বাটিতে রাখছি। আর এদিকে আজকে টানা কয়েকদিন পুরো ১ সপ্তাহের উপরে তো আমার ঠান্ডা রোজার আগে। তো এই ঠান্ডা নিয়ে আমি কথাই বলতে পারি না। কালকে যে আমি কথা বলে একটা ভিডিও দিব সেটাও হয় নাই আমার আর। যাই হোক, আলহামদুলিল্লাহ যখন একটু ভালো লাগে তখন মন চায় কি রেখে কি করব মানে একদমই দিশা পাই না আমি। আর এদিকে আমি একটু কালারের জন্য হলুদ, মরিচ, তারপর লবণ দিয়ে দিছি। এখন আর হলো আমি যে মসলাটা আনছিলাম অনলাইন থেকে ওটাও এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন ওইটা আনছি ওটা দিয়েই সবকিছু রান্না করা হয়। আর ওইখানে বলাই হয়েছে ওটা দিয়ে অনেক ধরনের মাছ, মুরগি, বিরিয়ানি, কাচ্চি বা গরু মাংসের অনেক আইটেম রান্না করা যায়। আর ভালোই লাগে আমার কাছে বেশ। আর যখন এটা একটু হালকা কষাইছি, তারপরে আমি এটাকে পানি দিয়ে দিছি। মানে এটার ভিতরে পানি দিয়ে দিছি যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে আবার আরেক ঝামেলা গন্ধ আসবে। তো ওই পর্যন্ত আমি নাড়ছি এটাকে যে পর্যন্ত তেল উপরে না আসছে। আর যখন এরকম তেল উপরে ভেসে উঠছে এই অবস্থায় আমি মুরগি দিয়ে দিছি। আজকের মুরগিটা ছিল একদম ফার্মের মুরগি। ফার্মের মুরগি দিয়েও এটা খুব ভালো লাগে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফার্মের মুরগিটা। আর অনেকে আছে যাদের ফার্মের মুরগি পছন্দ না। হয়তো কক টাইপের একটু শক্ত মাংস ওই টাইপের মুরগি পছন্দ, তারা ওই টাইপের মুরগি দিয়েও রান্না করতে পারে। বাট আমি বলব আগে মুরগিটা ভালোমতো রান্না করে নেওয়া উচিত। যেহেতু ওই মুরগিগুলো হতে একটু দেরি লাগে। এই মুরগিটা হতে তেমন একটা দেরি লাগে না। ওই একসাথে রান্না করলেও সমস্যা নেই। কিন্তু আমি এখানে কষায়েই রান্না করতেছি আরকি। আর এখানে যখন আমার একটু হালকা কষানো শেষ আর এই অবস্থা যখন দেখবো যে এটাতেও একটু হালকা তেল ছেড়ে দিছে বা একটু কুক হয়ে গেছে, এই অবস্থায় আমি পাতাকপি যে আসলো ওগুলা সব দিয়ে দিতেছি। মানে সব না, একটু দিতেছি যেহেতু পড়ে যেতে পারে। তাই ১ম এ আমি একটু দিছি, তারপর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি এটা একটু নাড়ার পরে পুরাটা যা ছিল পুরাটা সম্পূর্ণ দিয়ে দিছি। এই জিনিসটা অনেকে পরোটার সাথে খেতে পছন্দ করে। আর তোমরা চাইলেও খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমার কাছে তো রুটি, পরোটা বা ভাত দিয়ে অনেক বেশি ভালোই লাগে। যেহেতু মুরগি আছে আর পাতাকপি তো এমনিতেও খাওয়া যায় ভাজির মতো করে। আর এই তো এটাই। বেশি একটা কঠিন না। রেসিপি একদমই সহজ। আর আমি যেহেতু বাসায় রান্না করতেছি খুবই মজা করেই রান্না করতেছি। আমার যখনই রান্না করতে ইচ্ছা করে আমি খুব এনজয় করে রান্না করি। আর এদিকে আমার পাতাকপি একদম সিদ্ধ হয়ে গেছে। মুরগি তো আমার আগেই একটু কষানো ছিল, সিদ্ধ ছিল। আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। মানে একটা জিনিস সরাসরি চোখে দেখতে না ভালো লাগে বেশি ক্যামেরার চাইতে। বাট এখানেও ভালোই লাগতেছে। আমি যখন এটাকে উঠাইতাছি ধুমায় একদম আমার ক্যামেরা ভরে যাইতেছে। আরেকটু রান্না করতে আমার দেরি হয়। যেহেতু আমাদের চুলাটাই ইলেকট্রনিক তাই একটু দেরি হয়। আর কড়াইগুলার কারণে তো আরো বেশি দেরি হয়। আমি যেই রান্না ১০ মিনিটে কমপ্লিট করব সেই রান্না আমার ২০ মিনিট লাইগা যায়। আর এই তো আমার রান্না পুরাটা শেষ। আর এটা দেখতে জাস্ট ওয়াও! খেতেও ওয়াও! আর আজকের এই ভিডিও এই পর্যন্তই।